গাইস, আজকে আমার বাবার জমিতে আমি ধান কাটতেছি। ধান 28। আর আপনারা জানেন যে 28 ধানটা একটু আগে আসে। আর আমাদের এখানে যারা যারা 28 গাছে তাদের ধান সবারই কাটা লাগতেছে। ধান কাটতেছি ভাই। আর এলাকাতে গাইস প্রচন্ড গরম, যেরকম গরম সেরকম রোদ। আপনারা তো জানেন বর্তমানে খুব গরম করতেছে। তার ভিতরে ধান কাটতেছি আমি আর আমার বাবা। বাবার দোকানে গেছে চা খাইতে, গরম সহ্য করতে না পারে কাটতেছি। দেখেন কিভাবে ধান কাটতে হয়। আল্লাহু ধানের মধ্যে আবার ঘাস হয়েছে। আসলে আমি বসে থেকে ধান কাটতে পারি না, একটু মোটো হয়ে গেছি না, বসে বসে ধান কাটতে পারি না। আমি আমি সবসময় দাঁড়াই থেকে কাটি। আর এই ধানগুলো একটু বাড়ে কম, তো তাই বসে থেকে কাটতে হয়। জমিতে জমিতে ধানের ভিতর প্রচুর ঘাস হয়েছে। কি আর করবো বলেন, এই ঘাসের ভিতর ধান কাটা যায় না, অনেক কষ্ট হয়। আর কাটাই যায় না ধান কাটা, সহজে যায় না। দেখেন একটু কাজ করলে ঘাইমা শরীরটা পানি পড়ে। কি আর করি, কি করবো, নিজের ধান কাটতে বৃষ্টি হয়, এই ধান আর কাটা যাবো না। বৃষ্টি হইলে একবার এই যে হিসাগুলো দেখতেছেন, এই হিসাগুলো নিয়ে নেমে পড়বো। দেখছেন, তাই ধানের শীষগুলো নরম হয়ে গেছে। আল্লাহ, এত ঘাস হয়েছে, ঘাস মারা বীজ দিয়েছে ক্ষেত, জমির আগাছা নিরাই দেন হয়েছে, আগাছা পরিষ্কার করছে, তারপরেও অনেক ঘাস। দামও বেশি সুবিধা হয় নাই। দেখেন, মানে যে হিসাবে ধানের গোড়া হয়েছে ওই হিসাবে কিন্তু সিসা হয় নাই। দেখেন সিসাগুলো কম হয়েছে, দেখছেন গোড়াগুলি এরকম মোটা মোটা সবাইছে, কিন্তু ধানের সিসাগুলো ছোট ছোট হয়েছে। এরকম হলে বুঝলাম না, ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, তারপরে ধান কম হইলো। দেখেন একটা ধান গোড়া কাটছি, গোড়া কত মোটা, 3টা ছোয়া নিলে 1 মুঠ হয়ে যায়। সেই হিসাবে কিন্তু ধানের আগা নাই। কি করা, আল্লাহ যা দিচ্ছে তাই নিয়ে সন্তুষ্ট। আল্লাহ, এই মৌসুমে ধান কাটা আটি বান্ধা দুটি অনেক কষ্ট। কারণ কাইটার সঙ্গে সঙ্গে বাঁধতে হয়, আর আটি বাঁধতে হয় ছোট ছোট করে। 8 থেকে 10টা সুমত আটি বাঁধতে হয়, নাহলে বাইরে এলে কিন্তু ধানগুলা পরবো না। মারাই করবো ধানগুলা, তখন সহজে পরবো না। দেখছেন আটি বান্ধ দিচ্ছে অনেক ছোট ছোট করে। গাইস, তো দেখছেন এই যে দেখাইলাম, যে দেখেন হিসাব ধান বেশি একটা নাই, যে গোড়া যে হিসাবে আছে সেই হিসাবে কিন্তু হিসা নাই। ধান আয় কম হবে আসলে আমাদের 33% 1 বিঘে, আর সেই হিসাবে কিন্তু এই ধানগুলো আমাদের 20 মনের উপরে নামে না। আর অন্যান্য জায়গায় আছে বিঘাতে 33 মন 30 মন করে ধান নামে, আর আমাদের এখানে নামে মাত্র 18 মন 20 মন, জুলুম হয়ে যায়। এর করার, আর যে হারে বর্তমানে এই সিজনে পানির সেচ ভাড়া শতাংশে 100 টাকা করে, আর পানি যে হাল চাষ করে জমিতে হাল ভাড়া শতাংশ 15 টাকা করে। একটা কামলার ময়না হলে আপনার 800 থেকে 900 টাকা,
তারপরেও কামলা পাওয়া যায় না। এই কারণে যে পরিমাণ তাপমাত্রা আপনারা দেখতেছেন, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে সকালবেলা একটু কাটতেছি, রোদ হলে আর খেতে টিকা যাবে না। যেরকম গরম সেরকম রোদ, কারো শরীর ঘেমে এমনিই পানি পড়ে। আর এখন যে ধানটা কাটতেছে 28 ধান, এটা তো জমির মাঝখানে মাঝখানে ধানগুলো গাড়া হয়েছে, কারণ এখন তো সব ধান পাকে নাই। ধান 29 আর 15 দিন 20 দিন পরে পাকবো। একটু আগে আসে তাই আগে কাটতেছি। আর এই ধানগুলা জমির ভিতর থেকে আনা, রাস্তার ধারে বাড়িতে আনা অনেক কষ্ট হয়ে যায়, সহজে কামলা পাওয়া যায় না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কে কে অগ্রিম 28 ধান কাটতেছেন বা 29 ধান কাটতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।